আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। প্রথম পর্যায়ে আসামের ৫টি লোকসভা আসনে আগামীকাল ভোট গ্রহণ করা হবে। এই পর্যায়ে নির্বাচনের জন্য রাজ্যের প্রচার অভিযানও গতকাল বিকেলে শেষ হয়েছে। এই ৫টি আসনে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। প্রথম পর্যায়ে বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী ও আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, ৩ সাংসদ প্রধান বড়ুয়া, তপন কুমার গগৈ, কামাখ্যা প্রসাদ তাসা, প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক রঞ্জিত দত্ত বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ, প্রাক্তন বিধায়ক রোজলিনা তির্কি, উদয়শঙ্কর হাজারিকা, অসম জাতীয় পরিষদের নেতা লুরিনজ্যোতি গগৈর রাজনৈতিক ভাগ্য আগামীকাল নির্ধারিত হবে। উল্লেখ্য, প্রথম পর্যায়ে দেশের ১৭টি রাজ্য ও ৪টি কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি লোকসভা আসনের জন্য আগামীকাল ভোট গ্রহণ করা হবে। রাজ্যে আগামীকাল প্রথম পর্যায়ে ৫টি আসনে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলি যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে। এই পর্যায়ে ডিব্রুগড়, যোরহাট, লখিমপুর, শোনিতপুর এবং কাজিরঙ্গা আসনে ভোট গ্রহণ করা হবে। রাজ্যে আগামীকালের ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নিয়োগ করা সহ স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। এছাড়া প্রতিটি ভোট কেন্দ্রে ভোটদানের সময় ভোটদাতাদের সুবিধার জন্য ব্যবস্থা করার পাশাপাশি দিব্যাঙ্গ ভোটদাতাদের জন্য র্যাম্প, প্রসূতিদের জন্য দুগ্ধপান কক্ষের ব্যবস্থা, পানীয় জল, শৌচাগার, বিদ্যুৎ সরবরাহ সহ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ প্রতিটি ভোট কেন্দ্রের জন্য নিয়োজিত ভোটকর্মীরা গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করবেন। আসাম পুলিশ সূত্রে জানানো হয়েছে যে স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলিতে আধাসামরিক বাহিনীর ১০৬টি কোম্পানি মোতায়েন করা সহ কমপক্ষে ৫০% ভোট কেন্দ্রে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার দেশের সর্বস্তরের জনসাধারণের উন্নয়নের লক্ষ্যে প্রকল্প গ্রহণ করেছে এবং সমাজের প্রত্যেক ব্যক্তি যাতে এসব প্রকল্পের সুযোগ গ্রহণ করতে পারেন সে বিষয়টি সরকার সুনিশ্চিত করেছে। এনডিএ সরকার কোনো ধরনের বৈষম্য সৃষ্টি না করে দুস্থ লোকেদের জন্য ৩ কোটি গৃহ নির্মাণ করেছে এবং পুনরায় এনডিএ সরকার ক্ষমতায় এলে পরবর্তী ৫ বছরে দুস্থ ও বঞ্চিতদের জন্য অবৈধ খাদ্য সরবরাহ করা হবে। প্রবীণ বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নলবাড়িতে আয়োজিত এক নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করে একথা বলেছেন। প্রধানমন্ত্রী জানান যে বিজেপির সংকল্পপত্রে ৭০ বছরের ঊর্ধ্বের প্রবীণ নাগরিকদের আয়ুষ্মান ভারত যোজনার আওতায় আনার কথা ঘোষণা করা হয়েছে। এর ফলে তারা ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য বীমা লাভ করবেন। প্রধানমন্ত্রী আরও বলেন যে আসাম জৈব বৈচিত্র্যের দিক থেকে অত্যন্ত সমৃদ্ধশালী এবং রাজ্যটির এই সমৃদ্ধ ক্ষেত্রটির বিষয়ে বিশ্ববাসীকে অবগত করাতে তার সরকার বদ্ধপরিকর। এনডিএ সরকার নিজেদের শাসনকালে বেশ কয়েকটি ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন যে ৩ তালাক ব্যবস্থার অপসারণ করে এই সরকার মুসলমান মহিলাদের স্বস্তি প্রদান করেছে। এছাড়া কৃষি সামগ্রীর ন্যূনতম সমর্থন মূল্য বৃদ্ধি করে কৃষকদের স্বস্তি দেওয়া সহ ৩ কোটি মহিলাকে লাখপতি দিদির মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলেও প্রধানমন্ত্রী জানান। উল্লেখ্য, প্রধানমন্ত্রী গতকাল বরপেটা লোকসভা আসনের এনডিএ প্রার্থী ফণীভূষণ চৌধুরীর সমর্থনে প্রচার করেন। এই কার্যসূচিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপির রাজ্য সভাপতি ভবেশ কলিতা সহ দলের উচ্চপদস্থ নেতারা উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেসের সরকার ক্ষমতায় এলে দেশের নাগরিকত্ব সংশোধনী আইন, জাতীয় নাগরিকপঞ্জির মতো বিষয়গুলি কার্যকর করতে দেওয়া হবে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা ব্যানার্জি শিলচর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে গতকাল শিলচরে এই মন্তব্য করেছেন। শ্রীমতী ব্যানার্জি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের তীব্র সমালোচনা করে বিজেপিকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলেও অভিযোগ করেন। এদিকে বিজেপির প্রবীণ নেতা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল যোরহাট আসনে বিজেপি মিত্রজোটের প্রার্থী তপন কুমার গগৈর হয়ে শিবসাগরে রোড শোয়ে অংশগ্রহণ করেন। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, বিধায়ক মৃণাল শইকিয়া, সাংসদ গৌরব গগৈ প্রমুখ বিভিন্ন স্থানে শেষ দিনের নির্বাচনী প্রচারে ঝড় তোলেন। রাজ্যে তৃতীয় পর্যায়ে 4টি লোকসভা আসনের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়ায় গতি এসেছে। ধুবড়ী লোকসভা আসনের প্রার্থী তথা এআইইউডিএফ দলের প্রধান বদরুদ্দিন আজমল গতকাল বরপেটা লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী দীপ বায়েন মনোনয়নপত্র জমা দিয়েছেন। হাইলাকান্দি জেলায় লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলায় নিযুক্ত মহিলা ভোটকর্মীদের ইভিএম ও ভিভিপ্যাটের প্রশিক্ষণ কর্মশালা গতকাল জেলা আয়ুক্তের কার্যালয়ে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের পুলিশ সুপার কার্যালয়ে 24 ঘন্টা কার্যকর থাকা অভিযোগ সেল ও কন্ট্রোল রুম খোলা হয়েছে। পুলিশ সুপার কার্যালয়ে স্থাপন করা এই কন্ট্রোল রুমের টেলিফোন নম্বর হচ্ছে 7002080539 এবং হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8099662275। এছাড়া পুলিশ সুপারের কার্যালয় সহ জেলা 7টি থানায় একটি করে অভিযোগ বক্স রাখা হয়েছে। এই বক্সগুলিতে লোকসভা নির্বাচন সংক্রান্ত যে কোনো ধরনের অভিযোগ জানানো যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7টা 45 মিনিটে।